আল্লাহ পাক একেবারে সর্বশেষ যখন সবচাইতে বেশি রাগান্বিত হয়ে যায় কারো উপরে, যখন দেখে লোকটা সুদ খায়। এদেশে তো সুদ নেই। হ্যাঁ, এদেশে হয়তো ব্যাংকিং ব্যবস্থা যে সুদগুলো অনেকে করেন না, কিন্তু ওই যে টাকা ছেড়ে রাখেন, টাকা আসে 1000 টাকা দিয়ে রাখলে 100 টাকা করে মাসে মাসে বেশি দেয়। এই সিস্টেমে আছেন কারা দেখি তো, বলেন লিল্লাহি তাকবীর। ও এলাকায় নেই, আলহামদুলিল্লাহ। যদি কেউ করে থাকেন আশা করছি আপনি এই অন্যায়টা ছেড়ে দেন, নয়তো আপনি নামাজও পড়েন, মায়ের সাথে জিনাও করেন। একটা নিকৃষ্ট শব্দ এটা। সন্তান যত খারাপ হোক বলেন তো, মায়ের সাথে জিনা করা এটা সম্ভব? হ্যাঁ বলেন। অথচ হাদিস এটা, যারা সুদ খায় 1 টাকা পরিমাণেও যারা সুদ খায়, ওই জন্য 1 বার 2 বার না, মায়ের সাথে 33 বার জিনা করে। আল্লাহ তুমি আমাদের দেশের মানুষকে এই মহা পাপ থেকে বাঁচাও। আরো জোরে বলেন। তাহলে মুসলিম শরীফের হাদিসের বাক্য ছিল 4টা কাজে আল্লাহ খুশি, আর এই 4টা কাজে আল্লাহ বেজার। যেগুলোতে আল্লাহ খুশি আমাদেরকে এই কাজগুলো দুনিয়ায় করার তৌফিক দেন, যেগুলোতে নারাজ আল্লাহ ছেড়ে দেওয়ার সুযোগ দেন। বলেন আমিন। আমার তেলাওয়াত কিন্তু আয়াত সূরা আরাফের 26-27 আমরা 2টা আয়াত পড়েছি। আলোচনার বিষয় ছিল মানব জাতিকে শয়তানের প্রথম হামলা এবং তার পদ্ধতি কি ছিল। এই পৃথিবীতে শয়তানের যত টার্গেট, সর্বপ্রথম টার্গেট ছিল এই যে আয়াতে আছে। রব্বুল আলামিন বলেন, ইয়া বানি আদম কদ আনজালনা আলাইকুম লিবাসা। হে বনি আদম সন্তান। এখানে লক্ষ্য করেন, আল্লাহ কিন্তু ঈমানদারকে ডাকেন নাই, আল্লাহ মুসলমানদেরকে আলাদাভাবে বলেন নাই, ডাক দিয়েছেন ইয়া বানি আদম, হে বনি আদমের সন্তান। বলেন তো অন্যান্য ধর্ম যারা মেনে চলে ওলা বনি আদম সন্তান কিনা? বলেন বলেন। তার মানে অন্য ধর্মের লোক যদি আশপাশে থাকেন, সে আপনি হিন্দু হন, খ্রিস্টান হন, বৌদ্ধ হন, যারা আছেন সবাইকে আল্লাহ ডাক দিয়েছেন, কারণ সবার মালিক কে? বলেন বলেন। ওরা হয়তো বাপ দাদার কথা মানতে গিয়ে সরাসরি বলতে পারে না আল্লাহ, কিন্তু মনের ভেতরে এটা ওদের আছে। বিপদে পড়ে দেখবেন তখন কিন্তু আল্লাহ ছাড়া আর কোনো ভগবানের নাম মনে আসে না। কথা বলেন। আমি বরিশালে ছিলাম ছোটবেলায়, যেতাম তখন নৌকায় ব্রিজ ছিল না, হঠাৎ থেকে একটা ঝড় উঠেছে। আমরা তো পড়ছি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক। পাশে আমার থেকে এক দাদা হিন্দু আর দাদি, ওরা বলছে লা ইলাহা ইল্লাল্লাহ। কি গো, চেহারা দেখে তো মনে হচ্ছে অন্য ধর্মের লোক। কালেমা পড়েন, মুসলমান হয়েছেন? বলছে না। পড়েন কি করে? বলছে যে ঝড় উঠেছে এ কালী দুর্গার কাজ না, আল্লাহ লাগবে। মানে সবার মনের ভেতরে আল্লাহ একজন আছে, কিন্তু বাস্তবের খাতিরে অনেকে বলতে পারে না। আল্লাহ যেহেতু সবার মালিক, সবার রব, এই জন্য উনি ডাক দিয়েছেন ইয়া বানি আদম, হে বনি আদমের সন্তানেরা, কদ আনজালনা, অবশ্যই আমি নাজিল করেছি, আলাইকুম, তোমাদের উপরে, লিবাসা, পোশাক। কি করে এই পোশাক তোমাদের? ইওয়ারি সাওয়াতিকুম রিসা, তোমাদের লজ্জা নিবারণ করে। 2 নম্বরে তোমাদের সৌন্দর্য বৃদ্ধি করে। এই একটু খেয়াল করেন এদিকে। এই জরুরি না হলে উঠেন না তো ভাই। এলাকায় কি বিড়ির ফ্যাক্টরি আছে? অনেকের বিড়ির নেশা লাগে, তো ওই যশোর এলাকায় গেলে বিড়ি আছে, একটু পরে দেখে উঠে যে বিড়ি খেয়ে আবার আসে। এরা আবার বিড়ি খেতে যাচ্ছে নাকি? গাইবান্ধা বাসে একটু খেয়াল করেন। এখানে শব্দের ভেতরে আমরা 2টা বিষয় পেলাম। পোশাক আল্লাহ আমাদের কাছে দিয়েছেন, 1 নাম্বার আমাদের লজ্জা যেন নিবারণ হয়। জান্নাতের ভেতর থেকে হযরতে আদম এবং হাওয়া, আমাদের জাতি, আদি পিতা মাতা, এদেরকে বের করে দেবে, এই টার্গেট শয়তানের ছিল না। শয়তানের টার্গেটই ছিল এদেরকে আমি উলঙ্গ অবস্থায় দেখব।
এই জন্য শয়তান সব সময় যৌনতা ছড়াতে ভালোবাসে। শয়তান যৌনবাদী, আর আমরা ওটা তোর বলা যাচ্ছে না মৌলবাদী, ওটা তো এখন গালি করে ফেলেছে মানুষ। শয়তান সব সময় যৌনতা ছড়াতে ভালোবাসে। যারা আজ নিজেদের গোপন অঙ্গগুলো ৮-৬০ পোশাক পরে, ছোটখাটো পোশাক পরে, শরীরের আপত্তিকর জায়গাগুলো মানুষকে দেখিয়ে মজা পান, আপনি নিজে বিশ্বাস করতে পারেন আপনি মানবের আর সন্তান নেই, আপনি শয়তানের সন্তান। পৃথিবীতে আল্লাহর যত সৃষ্টি আল্লাহ বানিয়েছেন 18,000 আমরা বলি, তার চাইতেও বেশি আছে। শুধুমাত্র একটা সৃষ্টি দেখবেন তাদের লজ্জায় স্থান মানুষকে দেখায় কুকুর। কি এত বড় লেজ উল্টো করে রাখে, মানুষকে দেখায় যে যা দেখবি দেখ। আমার তো মনে হয় এই দেশে যারা নিজেদের উলঙ্গ অর্ধ উলঙ্গ পোশাক আশাক পরে বিভিন্ন গোপন অঙ্গগুলো মানুষকে দেখি আরো আনন্দ পায়, এরা আর কুকুর সমান। আমি এত নিচে নামতাম না। আপনার একটু লজ্জা লাগে না এমন খারাপ পোশাক পরে রাস্তায় আসেন? মানুষ আপনাকে দেখে কত রকমের আজে বাজে, কত রকমের নিম্ন কথা বলে আপনি জানেন? আপনি যখন রাস্তা দিয়ে আপনার বউকে উলঙ্গ অর্ধ উলঙ্গ করে মোটরসাইকেলে নিয়ে যান, কত যুবক রাস্তায় দাঁড়িয়ে বলে মাল গেল। আর আপনার বউকে দেখে যদি কেউ বলে যে মাল গেল, ওই মালের পেটে আর ভালো মাল আল্লাহ দেবে না। কারণ মেয়েদের এই কয়েক ইঞ্চি পেট, এটা খুব দামি জায়গা। এখানে যার নজর যত খারাপ পড়বে ওখান থেকে খারাপ জিনিস ডেলিভারি আসবে। বলে যে হুজুর দোয়া করেন ছেলে যেন আব্দুল কাদের জেলানির মতো হয়। ছেলে আব্দুল কাদের জেলানি এমনি হবে?